হজের সবচেয়ে বড় ফরজ হইল জিলহজ মাসের ৯ তারিখে সারাদিন আরফার ময়দানে অবস্থান করা। রাসূলের বিদায় হজে রাসূলের সাথে প্রায় ১.৫ লক্ষ সাহাবায়ে কেরাম হজে অংশগ্রহণ করেছিল। আরফার ময়দানে অবস্থানকালে এই লক্ষাধিক সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে আল্লাহর রাসূল একটি মহামূল্যবান ভাষণ দিয়েছিলেন, যা কিয়ামত পর্যন্ত ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখে রাখার মতো। এই জন্য ইতিহাসের পাতায় রাসূলের সেই ভাষণটাকে বিদায় হজের ভাষণ বলা হয়। এই ভাষণকে কেন্দ্র করে আল্লাহ সূরা মায়েদার ৩ নম্বর আয়াত নাযিল করেছেন। তাই যেহেতু রাসূলের বিদায় হজের ভাষণের দিনে আল্লাহ আয়াতটা নাযিল করেছেন, তাই এখানে আজকে বলতে কোন দিন বুঝালেন? রাসূলের বিদায় হজের ভাষণের দিন। দেখুন, আজকে বলতে কোন দিন, এর সামান্য ব্যাখ্যা বুঝলেন কিনা? আল্লাহ বলেন, আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে আজকে বলতে কোন দিন? রাসূলের বিদায় হজের ভাষণের দিন। সংক্ষিপ্ত জবাব, সন তারিখ হলো ১০ম হিজরি সনের জিলহজ মাসের ৯ তারিখ শুক্রবার। এই দিনটাকে আল্লাহ এই আয়াতে আজকে বলেছেন। সন তারিখটা যদি মনে রাখেন, তাহলে রাসূলের বিদায় হজের ভাষণ সংক্রান্ত এবং নাজিলকৃত আয়াতের ব্যাখ্যা সংক্রান্ত অনেক কিছু বোঝা আপনাদের জন্য সহজ হবে। সন তারিখ হলো ১০ম হিজরি সনের জিলহজ মাসের ৯ তারিখ শুক্রবার। গেল ৩টা ব্যাখ্যা সাপেক্ষ কথার একটা কথার ব্যাখ্যা, যে এখানে আল্লাহ আজকে বলতে কোন দিন বুঝালেন। সংক্ষিপ্ত জবাব, রাসূলের বিদায় হজের ভাষণের দিন। বলতে পারবেন আজকে বলতে কোন দিন বুঝালেন? রাসূলের বিদায় হজের ভাষণ। দ্বিতীয় ব্যাখ্যা সাপেক্ষ কথাটা হলো আমাদের দিন। আল্লাহ বলেন, আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এই দিন এর অর্থ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে দিন শব্দটা ব্যবহার করেছেন, কিন্তু সবগুলি আয়াতে একই অর্থে নয়। বিভিন্ন আয়াতে দিনকে বিভিন্ন অর্থে ব্যবহার করেছে, যে কারণে সাধারণ মুসলমানকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার দিন কোনটা, পরিষ্কারভাবে বলতে পারে না। কারণ দিন সবগুলি আয়াতে যদি একই অর্থে আল্লাহ দিন শব্দ ব্যবহার করতেন, তাহলে সাধারণ মুসলমানের মধ্যে জানাজানি থাকতো, সবাই সহজে বলতে পারত। কিন্তু যেহেতু আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে দিন শব্দকে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন, এই ব্যাপারে সাধারণ মুসলমানের দিনের মর্ম বা ব্যাখ্যা সম্পর্কে পরিষ্কার কোনো ধারণা নাই। আমি দুঃখিত, যদি আমার হাতে লম্বা সময় থাকতো আর আপনাদেরও দীর্ঘ সময় বসে শোনার মতো ধৈর্য আছে বলে জানতাম, তাহলে দিনের কমপ্লিট ডেফিনেশন, দিনের পরিপূর্ণ সংজ্ঞা আমি আপনাদেরকে বলে দিতাম, যেটা শুনলে, জানলে, মনে রাখলে যে কোনো মুসলমান যে কোনো সময় পরিষ্কারভাবে বলে দিতে পারবে যে এই জিনিসটার নাম আমার দিন। কিন্তু দুঃখিত, আজকে এত লম্বা আলোচনার সময় আমার নাই। যদি ভবিষ্যতে আপনারা আরো এই সম্মেলন করেন, বিশেষ করে ইসলামী সংগ্রাম পরিষদ নবীগঞ্জ শাখা এর কর্মকর্তারা যদি আগামীতেও এই সম্মেলন করেন আর আমাকেও বাঁচাইয়ে রাখেন, আল্লাহ আপনাদেরও বাঁচাইয়ে রাখেন, আর আমাকে যদি স্মরণ করাইয়া দেন যে দিনের পরিপূর্ণ সংজ্ঞা আলোচনার কথা ছিল, ইনশাআল্লাহ আমি আগামীতে আপনাদেরকে দিনের পরিপূর্ণ সংজ্ঞা বলে দেবার চেষ্টা করব। আজকে শুধু আল্লাহ যে কোরআনের বিভিন্ন আয়াতে দিন শব্দকে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন, এর কিছু উদাহরণ আপনাদের সামনে তুলে ধরি। পবিত্র কোরআনের যে আয়াতে আল্লাহ সর্বপ্রথম দিন শব্দটা ব্যবহার করেছেন, সেটা হলো সূরাতুল ফাতিহার ৩ নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন। এই যে দিন শব্দটা সর্বপ্রথম এই আয়াতে আল্লাহ ব্যবহার করেছেন। এখানে আল্লাহ দিন শব্দটাকে ব্যবহার করেছেন কর্মফল অর্থ বুঝাবার জন্য। মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে দিন শব্দের অর্থ কর্মফল। কিয়ামতের দিন যেহেতু আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মানুষের কর্মফল দিবেন,
এই জন্য কিয়ামতের দিনকে আল্লাহ এখানে কর্মফল দেওয়ার দিন নামে আখ্যায়িত করেছেন। তাহলে মালিক ইয়াউমিদ্দিন আয়াতে দিন শব্দটাকে আল্লাহ কর্মফল অর্থে ব্যবহার করেছেন। অন্য আয়াতে আল্লাহ বলেছেন মাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে ব্যক্তি দুনিয়ার জীবনে বিন্দু মাত্র ভালো কাজ করবে সে এর ফল হাসরের মাঠে পেয়ে যাবে। যে ব্যক্তি দুনিয়াতে বিন্দু মাত্র অপকর্ম করবে কিয়ামতের দিন সে এর পরিণামও পেয়ে যাবে। এর দ্বারা আল্লাহ কি বুঝালেন? মানুষের জীবনের সমস্ত কর্মফল, আসল কর্মফল, পরিপূর্ণ কর্মফল কিয়ামতের দিন দেওয়া হবে। এই জন্য কিয়ামতের দিনকে আল্লাহ সূরাতুল ফাতিহার ৩ নম্বর আয়াতে কিয়ামতের দিনকে কর্মফল দেওয়ার দিন নামে আখ্যায়িত করেছে। আমরা যেন ভুলে না যাই, মালিক ইয়াউমিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন। তারপরে দেখুন সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দীন। এখানে দিন অর্থ কর্মফল নয়, বরং এখানে আল্লাহ দিন শব্দটাকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন। আয়াতের অর্থ হলো ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না, বরং সমস্ত ধর্মাবলম্বীরাই যার যার ধর্ম পালনে স্বাধীন, কেউ কারো ধর্ম পালনে বাধা প্রদান করতে পারবে না। তাহলে সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে দিন শব্দের অর্থ কর্মফল না ধর্ম? ধর্ম। ধর্মের ব্যাপারে সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? সমস্ত ধর্মাবলম্বীরা যার যার ধর্ম পালনে স্বাধীন, কেউ কারো ধর্ম পালনে বাধা দিতে পারবে না, কেউ কারো ধর্ম পালনে বাধা দিতে পারবে না। এখান থেকে একটা জটিল প্রশ্ন অনেক মানুষের মনে জাগে, সেটা হলো তাহলে কি সবগুলি ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য? এটা হলো প্রশ্ন। আপনারা জবাব দিবেন না? জবাব আমি দেব, জবাব আমি দেব। প্রশ্ন জাগে তাহলে কি সবগুলি ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য? এই প্রশ্নের পরিষ্কার জবাব দিয়েছেন আল্লাহ সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে। সেখানে আল্লাহ বলেন মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। অস্পষ্ট কথা না সুস্পষ্ট? সুস্পষ্ট। ইসলাম ছাড়া আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এবার আরো জটিল প্রশ্ন জাগে, সেটা হলো ইসলাম ছাড়া আর কোন ধর্ম যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, তাহলে সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে সমস্ত ধর্মাবলম্বীদের যার যার ধর্ম পালনের স্বাধীনতা ঘোষণা করলেন কেন? গ্রহণযোগ্য না হলে পালন করার স্বাধীনতা দিলেন কেন? আর পালন করার স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? এটা সহজ প্রশ্ন নয়। এই প্রশ্নের জবাব সঠিকভাবে জানা না থাকার কারণে আজকাল দেখা যায় অনেক বড় বড় শিক্ষিতরাও ধর্মের ব্যাপারে যা মনে চাই মন্তব্য করে। আচ্ছা বলুন তো, আপনাদের জানা মতো আমি কি মেডিকেল কলেজে লেখাপড়া করেছি? না, করি নাই। আমিও পরিষ্কার ভাবে বলছি আপনাদেরকে, আমি জীবনে কোনোদিন মেডিকেল কলেজের বারান্দায় অপদার্পণ করি না, লেখাপড়া করি। যারা লেখাপড়া করে পাশ করেছেন তারা এমবিবিএস ডাক্তার, তারা রোগীদের ব্যবস্থাপত্র দেন, প্রেসক্রিপশন দেন। আমি যদি সেখানে মন্তব্য করতে যাই এই প্রেসক্রিপশনটা এইভাবে না দিয়ে সেভাবে দেওয়া দরকার ছিল, এটা কি ইতরামি হবে না? এটা কি আমার পক্ষ থেকে ডাক্তারদের সাথে ব্যবস্থাপত্রের সাথে ইতরামি হবে না? ঠিক তেমনি ভাবে যথারীতি উস্তাদের কাছে কোরআন হাদিস নিয়ে যারা লেখাপড়া করে না, এরা ধর্মের ব্যাপারে মন্তব্য করা ইতরামি ছাড়া আর কিছু নয়। এই প্রশ্নের জবাব না জানার কারণে বড় বড় শিক্ষিতরা আজকাল ধর্ম নিয়ে ইতরামি করে। এই ইতরামির কারণে জনসাধারণের ঈমান আকীদা নষ্ট হয়ে যায়।
তাই আপনাদের ঈমান আকীদা হেফাজতের স্বার্থেই মনে রাখতে হবে এই প্রশ্নের জবাব যে ইসলাম ছাড়া আর কোন ধর্মই যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয় তাহলে পালন করার স্বাধীনতা দিলেন কেন? আর পালন করার স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? প্রশ্নের জবাবটা সহজে বোঝার জন্য আমি একটি উদাহরণ দিচ্ছি, শুনুন। আমার জানা মতো যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদেরকে সিলেবাস পড়ানোর পর একটা পরীক্ষা হয়, বৎসরান্তে একটা পরীক্ষা হয়। পরীক্ষার হলে যখন পরীক্ষার্থী ছাত্রছাত্রী প্রশ্নপত্র হাতে নিয়ে বসে, আপনাদের জানা থাকে বলুন তো, সমস্ত পরীক্ষার্থীরাই কি প্রশ্নের সঠিক জবাব লেখে না অনেকে ভুলও লেখে? যারা ভুল লেখে এদেরকে বাধা দেয় কেউ লিখতে? না। বাধা না দেওয়ার মানে কি পাশ করবে? যেই ভুল লেখার দ্বারা পাশ করবে না তাতে বাধা দিব না কেন? আর বাধাই যদি দিবে না তাহলে পাশ করবে না কেন? এই প্রশ্নের যেই জবাব ইসলাম ছাড়া আর কোন ধর্মই যদি গ্রহণযোগ্য না হয় বাধা দেব না কেন? আর বাধাই যদি দেব না তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? ওই প্রশ্নেরও সেই জবাব। উভয় প্রশ্নের একই জবাব, এবং জবাবটা হইল নিয়ম রক্ষার জন্য। পরীক্ষার হলে ছাত্রছাত্রীরা প্রশ্নের জবাব ভুল লিখলে বাধা দেওয়া যাবে না গ্রহণযোগ্য হওয়ার কারণে, না নিয়ম রক্ষার জন্য? ঠিক তেমনি ভাবে দুনিয়াতে ইসলাম ছাড়া আর কোন ধর্ম যদি কেউ পালন করে আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, কিন্তু বাধা দেওয়া যাবে না নিয়ম রক্ষার জন্য। এই সুযোগে যদি কোনো পরীক্ষার্থী ইচ্ছামতো প্রশ্নের জবাব ভুল লেখে তাহলে মুহতারাম হাজিরিন, কোরআনের মর্ম যে তাফসীর বা ব্যাখ্যার দ্বারা বুঝতে হয়। এই ব্যাখ্যা যার যেভাবে মনে চায় সেভাবে করলে তো হয়ই না, বরং হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন কেউ যদি মন গড়াভাবে কোরআনের ব্যাখ্যা করে তাহলে সে নিজেই যেন তার ঠিকানা জাহান্নামে সাব্যস্ত করে। কাজেই কোরআনে মন গড়া ব্যাখ্যা করা জঘন্যতম অপরাধ। এজন্য প্রশ্ন জাগে, তাহলে কোরআনের সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? এইগুলি কথাগুলি আমরা মনে রাখলে, এগুলি তাফসীরের ভূমিকা। কথাগুলি মনে রাখলে জীবনে যত তাফসীর সম্মেলনে যাবেন তাফসীর সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা থাকলে অনায়াসে তাফসীর বুঝতে পারবেন। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন তাফসীরের বিশুদ্ধ ব্যাখ্যা 6 ঠিকানায় পাওয়া যায়। তাফসীরের বিশুদ্ধ ব্যাখ্যা 6 ঠিকানায় পাওয়া যায়। প্রথম ঠিকানার নাম কুরআন। কোরআনের এক আয়াতে যদি কোনো বিষয় সংক্ষেপে বলা হয়, অন্য আয়াতে যদি এই বিষয়টাকে বিস্তারিতভাবে বলা হয়, তাহলে প্রথম আয়াতের ব্যাখ্যা দ্বিতীয় আয়াতেই পাওয়া যায়। এখানে কোরআনের ব্যাখ্যা কোরআনেই পাওয়া যায়। আর কোন সময় কোরআনের আয়াতের ব্যাখ্যা রাসূলের হাদিসে পাওয়া যায়। রাসূলের হাদিস হলো কোরআনের সহি ব্যাখ্যার দ্বিতীয় ঠিকানা। আর কোন সময় কোরআনের আয়াতের ব্যাখ্যা সাহাবায়ে কেরামের জীবনীতে পাওয়া যায়। তাই সাহাবায়ে কেরামের জীবনী হলো কোরআনের সহি ব্যাখ্যার তৃতীয় ঠিকানা। আর কোন সময় কোরআনের আয়াতের ব্যাখ্যা তাবেঈনের বিবরণে পাওয়া যায়। তাই কোরআনের সহি ব্যাখ্যার চতুর্থ ঠিকানা হলো তাবেঈনের বিবরণ। আর কোন সময় কোরআনের সহি ব্যাখ্যা মাযহাবের ইমামগণের বিশ্লেষণে পাওয়া যায়। তাই মাযহাবের ইমামগণের বিশ্লেষণ হলো কোরআনের সহি ব্যাখ্যার পঞ্চম ঠিকানা। আর কোন সময় কোরআনের সহি ব্যাখ্যা আরবি অভিধান এবং আরবি গ্রামারে পাওয়া যায়।
এটা হলো কোরআনের সহি ব্যাখ্যার সর্বশেষ ঠিকানা, ষষ্ঠ ঠিকানা। আমার কথা বুঝে থাকলে বলুন তো, কোরআনের ব্যাখ্যা যার যেভাবে মনে চায় সেভাবে করলেই হয়, না 6 ঠিকানা মতে করতে হয়? এই কথাগুলি মনে রাখলে ভালো হবে। যেহেতু আপনারা তাফসীরুল কোরআন মাহফিল নাম দিয়েছেন, এজন্য আমি সূরা মায়েদার 3 নম্বর আয়াতের সামান্য অংশ তিলাওয়াত করেছি। এর তাফসীর থেকে কিছু কথা আপনাদের শোনাবো। আয়াতের অর্থটা শুনলেই বুঝতে পারবেন যে ব্যাখ্যা ছাড়া মর্ম বুঝে আসবে না। আয়াতের অর্থ হলো, আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এর অর্থ হলো, আল্লাহ বলেন, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে আল্লাহ আজকে বলতে কোন দিন বুঝালেন, এটা তাফসীর ছাড়া বুঝে আসবে না। আমাদের দ্বীন বলতে কি বুঝালেন, তাফসীর ছাড়া, ব্যাখ্যা ছাড়া বুঝে আসবে না। পরিপূর্ণ বলতে আল্লাহ কি বুঝালেন, ব্যাখ্যা ছাড়া বুঝে আসবে না। এখানে 3টা কথা ব্যাখ্যা সাপেক্ষে বুঝতে হবে। একটা হলো আজকে বলতে কোন দিন, আর একটা হলো দিন বলতে কি বুঝায়, আর একটা হলো পরিপূর্ণ কথার মর্ম কি। বাস এই 3টা কথাই আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আয়াতটা আল্লাহ নাযিল করেছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক বিদায় হজের ভাষণকে কেন্দ্র করে। রাসূল দুনিয়ার থেকে বিদায় হওয়ার 3 মাস আগে জীবনের শেষ হজ পালন। তুমি শ্রেষ্ঠ মুফাসসির এই যুগেরই, তোমার সম্মান মর্যাদা বিশ্বজুড়া, তুমি শ্রেষ্ঠ ন্যায়ের বাতি। নারায়ে তাকবীর। ইসলামী সংগ্রাম পরিষদ জিন্দাবাদ। আল্লামা নুরুল ইসলাম অলিপুরে জিন্দাবাদ। সম্মানিত তাওহীদ জনতা, সংগ্রামী তাওহীদ জনতা, আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন বিশ্ব আনন্দিত মুফাসসিরে কুরআন, মুনাসির আযম, তরজুমান আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বরকাতুহুম। পর্যায়ে আলোচনা পেশ করবেন ইসলামী সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি, কেন্দ্রীয় আমির আল্লামা নুরুল ইসলাম অলিপুরি। হযরতকে ওনার মূল্যবান নসিহা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا.
وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দার আড়ালে বসা মা ও বোনেরা, আমি আশা করি মুসলমান হিসাবে আপনারা সকলেই জানেন যে পবিত্র কোরআনে সর্বমোট 114টি সূরা আছে। এর মধ্যে একটি সূরার নাম আছে সূরায়ে মায়েদা। এই সূরায়ে মায়েদার 3 নম্বর আয়াতের সামান্য একটু অংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। তাতে আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এর অর্থ হলো আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। আমি এখানে পৌঁছার পরে আপনাদের পুস্টার বিজ্ঞাপনে লেখা দেখতে পেলাম, এটা তাফসীরুল কুরআন মাহফিল। এই জন্য আয়াতের এই অংশটি তিলাওয়াত করেছি, এর কিছু তাফসীর আপনাদের সামনে পেশ করা। প্রথমেই আমরা স্মরণে রাখি যে তাফসীরুল কুরআন কাকে বলে। কোরআনের অনেক কথাই এমন আছে যা শুধু অনুবাদের দ্বারা বুঝে আসে না, ব্যাখ্যা ছাড়া। যেমন কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, এর বাংলা অনুবাদ হলো তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। কিন্তু কিভাবে নামাজ পড়লে নামাজ প্রতিষ্ঠা হয়, এটা এই অনুবাদের দ্বারা বুঝে আসার উপায় নেই। এই জন্য ব্যাখ্যার মাধ্যমে বোঝানো হয়েছে যে আল্লাহর বিধান মতো, নবীর তরিকা মতো নামাজ পড়ো। তাহলে আকিমুস সালাত হইল কোরআনের আয়াত, নামাজ প্রতিষ্ঠা করো এটা হইল তার অর্থ। আর আল্লাহর বিধান মতো, নবীর তরিকা মতো নামাজ পড়ো এটা হইল আকিমুস সালাতের অর্থ না তাফসীর। তাফসীর তিনটা জিনিস পৃথক পৃথক ভাবে আমরা মনে রাখলে যে কোনো তাফসীর সম্মেলনে, যে কোনো মুফাসসিরের পেশকৃত তাফসীর বুঝা আমাদের সহজ। একটা হলো কোরআনের আয়াত, একটা হলো তার অনুবাদ বা অর্থ, আর একটা হলো তার ব্যাখ্যা বা তাফসীর। আকিমুস সালাত হলো কোরআনের আয়াত,